আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। আপনি যদি ভিডিও নিয়ে কাজ করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। হতে পারে আপনি ইউটিউব বা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে চান, অথবা ভিডিওগ্রাফির যে স্কিলগুলো আছে সেগুলো ইউজ করে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে টাকা ইনকাম করতে চান। তো সেই ক্ষেত্রে আজকের ভিডিওতে আমরা কমপ্লিট ডিটেলস আলোচনা করব যে একজন ভিডিওগ্রাফার হিসেবে কাজ করতে গেলে কি কি জিনিস প্রয়োজন হয়, ভিডিও শুটিং করা থেকে শুরু করে ভিডিও এডিট করা পর্যন্ত কি কি জিনিস দরকার হয় সেগুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে সাবস্ক্রাইব করে দিয়ে এবং লাইক করে দিয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নিব যে ভিডিওর কাজ করতে আমাদের কি কি জিনিস প্রয়োজন হবে। ভিডিও শ্যুট করার জন্য ক্যামেরা এবং ট্রাইপড, অডিও রেকর্ড করার জন্য মাইক্রোফোন, ভিডিওর কম্পোজিশন ঠিক রাখার জন্য লাইটিং, ভিডিও এডিট করার জন্য মোটামুটি পাওয়ারফুল একটা কম্পিউটার, তার সাথে ভিডিও এডিটিং সফটওয়্যার তো লাগবেই, এবং ভিডিও এডিট করে রেন্ডার করার পর সেটা আপলোড করার জন্য একটা স্টেবল ইন্টারনেট কানেকশন এবং তার সাথে একটা রাউটার। একজন ভিডিওগ্রাফার হিসেবে কাজ করতে গেলে এই জিনিসগুলোই আপনার প্রয়োজন হবে। তো আমাদের দ্য সিম্পল চ্যানেলটা যেহেতু কম্পিউটার রিলেটেড একটা চ্যানেল, তো প্রথমেই আমরা এই পিসি বিষয়টা নিয়ে কথা বলবো। ভিডিও এডিট করতে গেলে আপনার মেনলি দুইটা পার্টসের উপরে ফোকাস করতে হবে, একটা হচ্ছে প্রসেসর আর একটা হচ্ছে গ্রাফিক্স কার্ড। ভিডিও যখন আপনি ভিডিও এডিটিং সফটওয়্যারে নিয়ে এডিট করবেন তখন আপনার প্রয়োজন হচ্ছে গ্রাফিক্স। এই গ্রাফিক্সের মাধ্যমে হচ্ছে আপনি আপনার ভিডিওটা এডিট করবেন। আপনাকে যে প্রিভিউ দেখাবে, আপনি ভিডিওটা যখন এডিট করবেন, কাট করবেন, একটার সাথে আরেকটা ক্লিপ আপনি মেলাবেন, তখন হচ্ছে আপনার লাগবে হচ্ছে গ্রাফিক্স। কারণ এই গ্রাফিক্সের মাধ্যমেই এই জিনিসগুলো আপনাকে শো করবে। আর ভিডিও এডিটিং শেষে যখন আপনি রেন্ডার করবেন বা এক্সপোর্ট করবেন তখন হচ্ছে আপনার প্রয়োজন হবে প্রসেসর। মানে আপনার কম্পিউটারের গ্রাফিক্স সেকশনটা যত বেশি পাওয়ারফুল হবে তত স্মুথভাবে আপনি এডিট করতে পারবেন, আপনার কোনো বাদবে না। হ্যাঁ, আপনি মানে হাই লেভেলের যে কাজগুলো আছে, ভিএফএক্স এর কাজ, সেগুলো করতে গেলে আপনার অবশ্যই গ্রাফিক্স কার্ড লাগবে। কিন্তু আমরা যেহেতু এখানে বিগিনার লেভেলে কথা বলতেছি, সেক্ষেত্রে আমরা ওই ভিএফএক্স এর কাজ ধরবো না। আমরা যেহেতু কাজ শুরু করব, সেহেতু আমাদের ভিডিও শ্যুট করে সেটাকে জাস্ট নর্মালি এডিট করাটাই আমরা শিখব। তো সেই ক্ষেত্রে আমাদের দরকার হবে একটা ডিসেন্ট পাওয়ারফুল গ্রাফিক্স, মানে ডিসেন্ট পাওয়ারের গ্রাফিক্স, যেটা আপনাকে স্মুথলি এডিট করতে সহায়তা করবে। আমরা সাধারণত দুই ধরনের ভিডিও শ্যুট করে থাকি, একটা হচ্ছে 1080p আর একটা হচ্ছে 4K। তো আমি প্রথম থেকে আপনাদেরকে মানে একদম ফার্স্ট স্টেপে 4K শ্যুট করতে অ্যাভয়েড করতে বলবো, কারণ 4K শ্যুট করতে গেলে আপনার প্রচুর স্পেসের প্রয়োজন হবে এবং প্রচুর পাওয়ারফুল গ্রাফিক্স কার্ডের প্রয়োজন হবে যদি আপনি এডিট করতে চান তাহলে। তো যেহেতু 1080p ভিডিও শ্যুট করে সেটাকে আপনি মোটামুটি স্মুথলি এডিট করতে পারবেন একটা নর্মাল মানে কম্পিউটার দিয়ে, যে কারণে যেহেতু আপনি শুরু করতেছেন সেই কারণে আমরা সাজেস্ট করবো 1080p আপনি ভিডিও শ্যুট করবেন। এবং সেটা এডিট করার জন্য আপাতত গ্রাফিক্স কার্ড বাদে একটা পিসি বিল্ড করবেন, যেটা দিয়ে আপনি মোটামুটি 1080p ভিডিও এডিট করতে পারবেন। সো 1080p ভিডিও এডিট করার জন্য যে পিসিটা আমরা সিলেক্ট করছি, যে পিসি লিস্টটা, সেটা হচ্ছে এরকম। 5600G থাকবে প্রসেসর হিসেবে। মাদারবোর্ড হিসেবে আমরা সিলেক্ট করেছি MSI B450M Pro VDS Max 4টা র্যাম স্লটের এই মাদারবোর্ডটি। র্যাম হিসেবে থাকতেছে আমাদের এই পিসিতে 8GB 2টা র্যাম, অর্থাৎ 8/16GB। এখানে র্যাম হিসেবে আমরা সিলেক্ট করছি PNY Accelerate 3200 MHz 8GB 2টা র্যাম। যেহেতু আমরা ভিডিওর কাজ করব, আমাদের কিন্তু ইনাফ স্টোরেজ লাগবে। আপনি ভিডিও শ্যুট করে সেগুলো এখানে স্টোর করবেন, যে কারণে আমরা এখানে 1TB SSD রাখছি। এবং SSDর প্রাইস আগের থেকে তুলনামূলকভাবে একটু বৃদ্ধি পাইছে। তো এক্ষেত্রে আমরা SSD সিলেক্ট করছি হচ্ছে Acer এর FA100 1TB এই SSDটি। পাওয়ার সাপ্লাই আমরা সিলেক্ট করছি 600 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই, FSP Hydro K Pro 600 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটা সিলেক্ট করার কারণ হচ্ছে আমরা আপাতত তো বিগিনার লেভেলে আছি, তাই না? যখন আমরা মোটামুটি এডিটিংয়ের সাথে অভ্যস্ত হয়ে যাব এবং পরবর্তীতে যে আমাদের প্রোডাকশন লেভেল আপগ্রেড করার জন্য আমরা যখন 4K-তে শ্যুট করব, বা যখন হাই এন্ডের যে ভিডিও এডিটিংয়ের কাজগুলো আছে, কালার গ্রেডিং, ভিএফএক্স, এইগুলোর দিকে যাব, তখন যাতে আমাদের এই পিসিতে জাস্ট একটা গ্রাফিক্স কার্ড কিনে লাগাই দিলেই হয়ে যায়, আর কোনো পার্টস চেঞ্জ করা না লাগে, সেই জন্য এখানে আমরা 600 ওয়াটের পাওয়ার সাপ্লাই রাখছি, যাতে পরবর্তীতে আমাদের আবার পাওয়ার সাপ্লাই চেঞ্জ করতে না হয়। এখানে কিন্তু বুঝতে হবে এই 5600G প্রসেসরটা চালাইতে কিন্তু এত পাওয়ারফুল পাওয়ার সাপ্লাই প্রয়োজন হয় না। এখানে আপনার লাগবে হচ্ছে হাইয়েস্ট গেলে কত 350 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই হলে হয়ে যায়। কিন্তু আমরা এখানে 600 ওয়াটের পাওয়ার সাপ্লাই রাখছি বিকজ পরবর্তীতে যখন আমরা এই কাজগুলো আস্তে আস্তে শিখে ফেলবো এবং আমরা হায়ার লেভেলের দিকে যাব ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে, তখন কিন্তু আমাদের একটা গ্রাফিক্স কার্ড অবশ্যই প্রয়োজন হবে। যে কারণে তখন যদি আপনি একটা গ্রাফিক্স কার্ড কিনে এই পিসিতে লাগায় নিয়ে আপনার কাজ শুরু করে দিতে পারেন, সেই জন্য এখানে 600 ওয়াটের পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে। কেসিং হিসেবে আমরা রেখেছি রেভেঞ্জার B701 RGB গেমিং কেসিং। এই কেসিংটাতে হচ্ছে 3টা RGB ফ্যান ইনক্লুডেড থাকবে, যেটা ফিক্সড, আপনি RGB চেঞ্জ করতে পারবেন না, কিন্তু মোটামুটি ভালো একটা এয়ার ফ্লো দিবে আপনাকে। আর এটার পাওয়ার সাপ্লাই পজিশন হচ্ছে নিচের দিকে থাকবে, যে কারণে আপনার মানে হিটিং ইস্যু কম হবে এই কেসিংটাতে, যে কারণে এই কেসিংটা সিলেক্ট করা। এই পিসির সাথে মনিটর হিসেবে আমরা যে মনিটরটা রাখছি সেটা হচ্ছে ডাহুয়া DHI LM22 10,500 টাকার। এই মনিটরটা হচ্ছে IPS প্যানেলের একটা মনিটর। যেহেতু আমরা ভিডিওর কাজ করব, আমাদের অ্যাকুরেট কালার দেখতে হবে, তো এটা যেহেতু IPS প্যানেলের মনিটর, আমরা মোটামুটি একটা অ্যাকুরেট কালার এই মনিটর থেকে আশা করতে পারি।
যদিও এটা সেরকম প্রফেশনাল গ্রেডের কোনো মনিটর না, বাজেট যেহেতু আমরা কম রাখতেছি, এখানে মোটামুটি 50,000 টাকার ভিতরে একটা পিসি বিল করার চেষ্টা করতেছি, যে কারণে এই মনিটরটাই রাখা হয়েছে। এটা দিয়ে আপনি আপনার এন্ট্রি লেভেলের বা বিগিনার লেভেলের যে কাজগুলো আছে সেগুলো মোটামুটি খুব ভালোভাবেই করে ফেলতে পারবেন। তো এই পিসিটা বিল্ড করতে গেলে আপনার স্টারটেকের বাজার মূল্য অনুসারে এটার প্রাইস আসবে হচ্ছে 52,800 টাকা। তো একটা কমপ্লিট পিসি যেহেতু আপনি বিল্ড করতেছেন, সেহেতু এখান থেকে আপনি 2 থেকে 3,000 টাকা ডিসকাউন্ট পাবেন। তো আমরা ধরে নিচ্ছি এটা 50,000 টাকার একটা কমপ্লিট ভিডিও এডিটিং বিগিনার লেভেলের পিসি। এই পিসিটা দিয়ে 1080p ভিডিও আপনি মোটামুটি স্মুথলি এডিট করতে পারবেন যদি আপনি হায়ার গ্রেডের এডিটিং না করেন। হায়ার গ্রেডের এডিটিং বলতে আমি বোঝাচ্ছি যে ভিএফএক্সের যে কাজগুলো, তারপরে ফিউশনের যে কাজগুলো, সেই কাজগুলোর কথা বলতেছি। বাট ওইগুলোর দিকে আমরা এখনই যাচ্ছি না, আমরা আপাতত ভিডিও এডিটিং শিখতেছি। তো শেখার জন্য এই পিসিটা হবে মোটামুটি একটা আইডিয়াল পিসি। সবচেয়ে কম খরচে আপনি এই পিসির মাধ্যমে ভিডিও এডিটিংয়ের কাজ আস্তে আস্তে শুরু করতে পারবেন, এবং পরবর্তীতে গিয়ে যখন আপনার গ্রাফিক্স কার্ডের প্রয়োজন হবে তখন জাস্ট আপনি 40,000 টাকা বাজেটের ভিতরে যে গ্রাফিক্স কার্ডটা আপনার জন্য বেটার মনে হয় সেইটা আপনি কিনে এই পিসিতে লাগাই নিলেই হয়ে যাবে, যেহেতু এখানে 600 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই অলরেডি দেওয়া আছে। পিসি নিয়ে যেহেতু কথা বললাম, এবার ভিডিও এডিটিং সফটওয়্যার নিয়ে একটু কথা বলি। ভিডিও এডিটিংয়ের অনেকগুলো সফটওয়্যার মার্কেটে অ্যাভেলেবেল আছে। তো এখান থেকে যারা নতুন নতুন ভিডিও এডিটিং শুরু করেন তারা সাধারণত ফিল্মোরা অথবা ক্যামটেশিয়া দিয়ে ভিডিও এডিটিং শুরু করেন। কিন্তু আমার সাজেশন থাকবে প্রথম থেকেই হয় অ্যাডোবি প্রিমিয়ার প্রো অথবা দাভিঞ্চি রিজলভ, এই দুইটা সফটওয়্যার থেকে একটা সফটওয়্যারে আপনি কাজ করা শুরু করেন। কারণ একবার যদি আপনি ফিল্মোরা অথবা এই ক্যামটেশিয়া এই যে সফটওয়্যারগুলো আছে এই সফটওয়্যারগুলোতে অভ্যস্ত হয়ে যান, ওই সফটওয়্যারগুলো শিখতে কিন্তু আপনার তখন কষ্টকর হয়ে যাবে আপনার জন্য। একটা জিনিস অভ্যস্ত হয়ে গেলে সেটা থেকে বেরোয় এসে আরেকটা জিনিস শুরু করা কিন্তু কষ্টকর হয়ে যায়। যে কারণে প্রথম থেকেই আপনার পছন্দ অনুযায়ী অ্যাডোবি প্রিমিয়ার প্রো অথবা দাভিঞ্চি রিজলভ দিয়ে আপনি কাজ শুরু করতে পারবেন। আমার পার্সোনাল সাজেশন থাকবে দাভিঞ্চি রিজলভ। আপনি প্রিমিয়ার প্রো দিয়েও কাজ করতে পারবেন, দাভিঞ্চি রিজলভ দিয়েও কাজ করতে পারবেন, প্রফেশনাল লেভেলের কোনো সমস্যা নাই। কিন্তু দাভিঞ্চি রিজলভটা সাজেস্ট করতেছি কারণ এই সফটওয়্যারটা আপনি ফ্রিতে অনলাইন থেকে লিগালি ডাউনলোড করে কাজ করতে পারবেন। যদিও কিছু কিছু ফিচার আছে পেইড, সেটাও মাথায় রাখতে হবে, কিন্তু বিগিনার যারা আছেন তাদের জন্য কিন্তু ইনাফ, দাভিঞ্চি রিজলভ ইনাফ একটা সফটওয়্যার। ইউটিউবে দাভিঞ্চি রিজলভের টিউটোরিয়াল লিখে সার্চ করলে অনেক ভিডিও পেয়ে যাবেন। সেখান থেকে আপনার যেটা পছন্দ, যে কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও আপনার পছন্দ, তার ভিডিওগুলো ফলো করলেই আস্তে আস্তে আপনি এডিটিংটা শিখতে পারবেন। তো এবার কথা বলবো ক্যামেরা নিয়ে। আমাদের এই যে যারা আমরা ভিডিও এডিটিং নতুন নতুন শিখি, আমরা সবাই মনে করি যে ভালো প্রফেশনাল লেভেলের ক্যামেরা থাকলে হয়তো আমাদের প্রোডাকশন লেভেল অনেক বেশি ভালো হবে, ক্যামেরার কালার কোয়ালিটি ভালো হবে। আসলে না, এরকম কোনো কথা নাই। আপনার পকেটে যে মোবাইল ফোনটা আছে, ওই মোবাইল ফোনটা দিয়ে আপনি ভিডিও এডিটিং শুরু করেন বা ভিডিও শ্যুট করা শুরু করেন, তাহলে যেটা হবে আস্তে আস্তে আপনি ভিডিও শুটিং যে প্রসেস, এই প্রসেসটার সাথে আপনি আস্তে আস্তে অভ্যস্ত হবেন। তখন গিয়ে আপনি বুঝতে পারবেন যে একটা ক্যামেরা যদি আপনি নেন তাহলে আপনি কতটুকু ইমপ্রুভ করতে পারবেন। আমরা কিন্তু প্রথম মোবাইল দিয়ে শ্যুট করতাম, পরবর্তীতে ক্যামেরায় শিফট করছি। কিন্তু আমার মনে হয়েছে যে এখনও আমার ক্যামেরার প্রয়োজন নাই, ক্যামেরা আছে তাই আমি ক্যামেরা ইউজ করি। বাট মোবাইল দিয়ে কিন্তু প্রফেশনাল লেভেলের ভিডিও প্রডিউস করা পসিবল। তার জন্য যে আপনার একদম হাই কোয়ালিটির মোবাইল লাগবে তাও কিন্তু না। আমরা রেগুলার যেসব শাওমি, রিয়েলমি, তারপরে আপনার এই যে ওপো, ভিভো যে ফোনগুলো ইউজ করি, এইগুলো দিয়েও কিন্তু প্রফেশনাল লেভেলের ভিডিও মেক করা পসিবল, এবং অনেকেই সেগুলো করতেছে। আর ভিডিও শুটিং করার জন্য একটা ভালো ক্যামেরা কিনতে গেলে আপনার লাখ টাকার কাছাকাছি বাজেট করতে হবে। তো সব কিছু বিবেচনা করে আপনি আপাতত মোবাইল দিয়ে আপনার ভিডিওগ্রাফি শুরু করেন। আবার অনেকে চিন্তা করেন যে গোপ্রো দিয়ে আপনি ভিডিও শ্যুট করবেন। যদি আপনার বাইক রিলেটেড চ্যানেল হয়ে থাকে তাহলে আপনি গোপ্রো ইউজ করতে পারেন। কিন্তু যদি এরকম ক্যামেরার সামনে বসে আপনি কথা বলবেন, এরকম সিচুয়েশন যদি আপনার হয়ে থাকে, তাহলে আমার সাজেশন থাকবে গোপ্রো অ্যাভয়েড করেন। কারণ গোপ্রো হচ্ছে আসলে একটা আউটডোর ক্যামেরা। এটা যদি লাইট কম থাকে তাহলে এটা ভালো দিতে পারে না, ফুটেজ আপনাকে দিতে পারে না। আর গোপ্রো ক্যামেরার সেটিংসের ব্যাপারে অনেক বিষয় আছে, আমরা সে ব্যাপারে আজকে যাব না। আজকে আমরা জাস্ট নর্মালি কীভাবে একটা আপনার ভিডিও ক্যারিয়ার আপনি শুরু করতে পারেন সেটা নিয়ে কথা বলতেছি। তো যে কারণে বলবো আপনি মোবাইল দিয়ে শুরু করেন। আর এই মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করতে গেলে আপনি একটা প্রবলেম ফেস করবেন, সেটা হচ্ছে মাইক্রোফোন। তো আমার সাজেশন থাকবে, যদি আপনার মোবাইলে হেডফোন জ্যাক থাকে, 3.5 মিলিমিটার হেডফোনের যে পোর্ট, সেই পোর্টটা যদি থাকে, তাহলে আমার সাজেশন থাকবে হচ্ছে বয়া M1 মাইক্রোফোনটা দিয়ে আপনার কাজ আপনি শুরু করেন। যদি অবশ্যই এটা অথেন্টিক জায়গা থেকে কেনার চেষ্টা করবেন। এটা অনেক কপি পাওয়া যায় বাজারে, কপিগুলো থেকে কিন্তু অত ভালো পারফরমেন্স পাবেন না। চেষ্টা করবেন অরিজিনাল বয়া M1 মাইক্রোফোনটা কেনার জন্য, আর ওইটা দিয়ে আপনার ফোনের সাথে কম্বাইন করে আপনি খুব ভালো অডিও ক্যাপচার করতে পারবেন। এবার কথা বলবো লাইটিং নিয়ে। এই ভিডিও শ্যুট করার ক্ষেত্রে লাইটিং কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। যদি লাইট ভালো না হয় তাহলে কিন্তু আপনি ভালো ভিডিও শ্যুট করতে পারবেন না। যে কারণে আমার সাজেশন থাকবে কম বাজেটের ভিতরে একটা টিকটক লাইট, যে বলে না মানুষ, রিং লাইট, যেটা মেনলি এই রিং লাইট একটা কম বাজেটের ভিতরে কিনে নেবেন, এবং সেই রিং লাইট দিয়ে আপনার ফেসে আপনি লাইট দিবেন। সরাসরি দিবেন না, একটু সাইডে রেখে লাইট দিবেন। যেমন আমার ক্যামেরা থেকে এই জায়গা থেকে লাইট আসতেছে আর ক্যামেরা শ্যুট হচ্ছে এই জায়গা থেকে, যে কারণে দেখেন এই সাইডে একটা লাইটিং শেড আছে আর এই সাইডে একটা শ্যাডো শেড আছে, যেটা দেখতে খুবই ভালো লাগে।
এরকম চেষ্টা করবেন যে সাইড থেকে লাইট দিবেন আর ক্যামেরার দিকে তাকায় সোজাসুজি কথা বলবেন, যদি এরকম টকিং হেড ভিডিও আপনি করেন তাহলে। আর ক্যামেরাটা আপনার এরকম ভালো পজিশনে রাখার জন্য আপনার লাগবে হচ্ছে একটা ট্রাইপড। বাজারে অনেক ট্রাইপড পাওয়া যায়, আপাতত এক্সপেন্সিভ ট্রাইপডের দিকে যাওয়ার দরকার নাই। মোটামুটি বাজারে যেসব নর্মাল ট্রাইপড পাওয়া যায় 1,000 টাকার ভিতরে, ওই ধরনের একটা ট্রাইপড কিনে আপাতত আপনি কাজ শুরু করেন। এবার আপনি ভিডিও শ্যুট করলেন, ভিডিও এডিট করলেন, কিন্তু তারপরে আপলোড করার জন্য কিন্তু আপনার একটা স্টেবল ইন্টারনেট কানেকশন লাগবে। কারণ আপনার একটা ভিডিও 10 মিনিটের একটা ভিডিও সাধারণত 1 গিগাবাইটের বেশি জায়গা নিয়ে থাকে। এই ভিডিওটা তো আপনার আপলোড করতে হবে অনলাইনে, তাই না? যে কারণে আপনার একটা ভালো স্টেবল ইন্টারনেট কানেকশন লাগবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে একটা ভালো স্টেবল ইন্টারনেট কানেকশন লাগবে। আমি যে ইন্টারনেট কানেকশনটা ইউজ করি সেটা হচ্ছে 22 Mbps, আর আমার এটাতে খরচ হচ্ছে মাসে 1500 টাকা। তো এরকম একটা ভালো স্টেবল ইন্টারনেট কানেকশন আপনার প্রয়োজন হবে যদি আপনি ভিডিও রেগুলার আপলোড করেন, ডাউনলোড করেন, এই ধরনের কাজগুলো যদি আপনি রেগুলার করেন, তাহলে আপনার একটা ভালো ইন্টারনেট কানেকশন লাগবে। আর তার সাথে একটা ভালো রাউটার। ভালো রাউটার বলতে আমি কিন্তু বলতেছি না যে আপনার কি বলে 1200 টাকা, 1300 টাকা বা 1500 টাকার ভিতরে একটা রাউটার আপনি কিনে নিলেন, সেরকম না। বুঝে শুনে রাউটার নিতে হবে। আপনার ইউটিউবে প্রচুর ভিডিও আছে, আমি একটা চ্যানেলের কথা সাজেস্ট করব, TSP টোটাল সলিউশন প্লাস। ওই চ্যানেল থেকে রাউটারের রিভিউ দেখে আপনার জন্য যে রাউটারটা ভালো হয় সেই রাউটারটাই আপনি সিলেক্ট করবেন। আর কম্পিউটারের যে ব্যাপারটা বলতেছিলাম যে পরবর্তীতে একটা গ্রাফিক্স কার্ড কিনে নিলে আপনার হয়ে যাবে, তো সেই স্টেজটা আমি যদি বলি যে এখানে মানে এটা একটা এক্সট্রা টিপস বলতে পারেন, ওই স্টেজে যাওয়া পর্যন্ত একটু ওয়েট করে যাবেন। হ্যাঁ, আপনি আগে দেখেন আপনি ভিডিও করে সাস্টেইন করতে পারেন কিনা। এখন কিন্তু ঘরে ঘরে ইউটিউবার, ঠিক আছে? আমাদের মতো চ্যানেলগুলোও কিন্তু অনেক স্ট্রাগল করে এখন ভিউ পাওয়ার জন্য। আমাদের চ্যানেলের ভিউ দেখলে আপনি বুঝতে পারবেন সবার দ্বারা কিন্তু এই জিনিসটা সাস্টেইন করা পসিবল না। তো আগেই আপনি বেশি টাকা খরচ করতে যাবেন না, আগে আপনি শেখেন, বোঝেন যে আপনি পারবেন কিনা। যদি পারেন তারপরে যে ইনভেস্ট করেন, আগে থেকে টাকা পয়সা খরচ করার দরকার নাই। আর এখন রিসেশনের সময় যাচ্ছে, মানুষের হাতে টাকা পয়সা কম, সবারই অবস্থা খারাপ। সো বুঝে শুনে চিন্তা ভাবনা করে ডিসিশন নেন, হুট করে কোনো ডিসিশন নিয়েন না। সব লাইন সবার জন্য না। আপনি হয়তো ভিডিও এডিটিংয়ের থেকে অন্য ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো হয়তো ভালো পারবেন, এটা তো আমি বলতে পারবো না, বা আপনি নিজেও এখন বুঝতে পারবেন না। আপনি যখন কাজ করতে যাবেন তখন আপনি বুঝতে পারবেন। তো আগে কাজ করে দেখেন কেমন লাগে, পরে যা যদি দেখেন যে না এই লাইনে আমি সাস্টেইন করতে পারবো, তারপরে ইনভেস্ট করেন, তার আগে ইনভেস্ট করার দরকার নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি থেকে একটু উপকার পেয়ে থাকেন একটা লাইক করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।